আপনার কেরিয়ারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাকে কোন কোন বিষয়গুলো খুব বেশি জানা জরুরি এবং কোন বিষয়গুলোর প্রতি আপনার লক্ষ্য রাখা জরুরি সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আমি শেয়ার করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমি তাসমিনাস ডায়েরি থেকে তাসমিনা আপনাদের সাথে শেয়ার করব আমার লাইফের কিছু কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেখান থেকে আমি শিখতে পেরেছি কিভাবে আত্মনির্ভরশীল হওয়া যায় এবং কিভাবে নিজের জীবনটাকে নিজেই লিড করা যায়। আমি যখন একটা সেক্টরে কাজ করতেছি, নিজের একটা ফিল্ডে কাজ করতেছি, আমার সাবজেক্ট রিলেটেড যেই সাবজেক্টটাতে পড়াশোনা করে আম, আমি আমার পছন্দের সাবজেক্টটাতে পড়াশোনা করেই এখন পছন্দের সেই একই ফিল্ডে কাজ করতেছি, সেখানে আমি আমার কমফোর্ট জোন খুঁজে পেয়েছি। তো আজকে আমি শেয়ার করছি আপনাদেরকে সেই রিলেটেড বিষয়ে যে আপনি যখন আপনার ফিল্ডে কাজ করবেন সেখানে আপনি আপনার কমফোর্ট জোনটা খুঁজে পাবেন এবং আপনার কাজ করাটা আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। আমি দেখেছি আমার যারা কলিগ আছে তাদের জন্য আমার যেই সেক্টরগুলো দেখা যাচ্ছে আমি খুব ইজিলি একটা আম, যে কোনো একটি কেমিক্যাল নেমকে আমি খুব ইজিলি তার মধ্যে কী কী কম্পোনেন্ট আছে সেটা ইজিলি বের করতে পারছি, বাট অন্য আমার কলিগরা তাদের জন্য এই বিষয়টা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে ঠিক সেরকমভাবে কেউ যদি আপনারা ফাইন্যান্স নিয়ে পড়েন, এটা আপনাদের জন্য ভালো। আবার কেউ যদি দেখা যাচ্ছে ইকোনমিক্স নিয়ে পড়তেছেন, তাদের জন্য ইকোনমিক সেক্টরে যে কোনো একটা সেক্টরে কাজ করা ভালো। প্রত্যেকের রিলেটেড ফিল্ডে কাজ করা ভালো। সেক্ষেত্রে আপনারা কেরিয়ারটা বিল্ড আপ করতে পারবেন তাড়াতাড়ি এবং খুব কম বয়সে সফলতাটা অর্জন করতে পারবেন। তো দেখা যাচ্ছে এই যে কাজ করার যে একটা পুরো একটা সপ্তাহ সেটা আমি খুব ভালোভাবে এনজয় করি এবং একটা দিন যখন ছুটির দিন পাই আমার কাছে ছুটির দিনটা খুবই ভালোভাবে কাটাতে পারি এবং অনেক মজা মাস্তি নিয়েই আমি কাটিয়ে দিই। কারণ এরপরে আমার যে একটা আপনার দেখা যাচ্ছে যে আমার পুরো একটা সপ্তাহ কাজ থাকে, সেই প্রেশারটা আমার থাকে না। কেন থাকে না? যে আমি জানি যে আমার ওখানে কোনো একটা হ্যাসেল হবে না, আমি কোনো একটা হ্যাসেলে পড়বো না, এই জন্য যে ওই বিষয়গুলো আমি আমার ছাত্র জীবনে শেষ করে এসেছি। কিন্তু অন্য কলিগদের ক্ষেত্রে আমি একটু বিষয়টা ভিন্ন দেখতে পারি। তারা একটু মেন্টাল প্রেশার নিচ্ছে, দেখা যাচ্ছে তারা অনেক কিছু পড়াশোনা করা লাগতেছে। তো এই যে এখান থেকে আরেকটা দিক যেটা আমরা শিখতে পারি যে আমরা যদি আবার এমনও দেখেছি অনেক কলিগ আছে যারা হয়তো দেখা যাচ্ছে যে কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করেছে, কিন্তু এই সময়টাতে তারা ওই বিষয়টাতে অ্যাডজাস্ট হতে পারছে না, কারণ তারা সেই সময়টা তারা যখন স্টাডি করেছিল সেই সময়টাতে তারা ভালোভাবে পড়াশোনা করেনি বা প্রপারলি যেই নলেজটুকু আর্ন করা দরকার ছিল সেটা করেনি। তো সেই বিষয়টা এখন তারা বুঝতে পারছে যে আসলেই ছাত্র জীবনে পড়াশোনা করাটা প্রয়োজন ছিল। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমার ভিউয়ার্স আছেন যারা এখনও স্টুডেন্ট, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যে ফিল্ডে পড়াশোনা করতেছেন, কেমিস্ট্রি, ফাইন্যান্স, ইকোনমিক্স, ফিজিক্স, যে সেক্টরে পড়তেছেন ভালোভাবে পড়াশোনা করুন, কারণ আপনার ক্যারিয়ারের জন্য। যেখানে আপনি জব করবেন যাতে আপনি সুন্দরভাবে সেখানে পারফরমেন্স করতে পারেন, খুব কম সময়ে আপনি আপনার বসের মন ধরতে পারবেন এবং আপনাকে ভালো একটা স্যালারি দিয়ে তারা হায়ার করবে। এই বিষয়টা আপনাকে আপনার ক্যারিয়ারের দিকে খুব ভালোভাবে নিয়ে যাবে। তো কারা কারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো এটা ছিল আমার বন্ধের দিনের একটা ভিডিও, যেখানে আমি শেয়ার করেছি আমি কিভাবে আমার প্রত্যেকটা প্রত্যেকটা ছুটির দিন আমি সুন্দর অর্গানাইজ ওয়েতে এবং খুব সুন্দরভাবে উদযাপন করি অন্য সবার মতন। আমি যেহেতু একা লাইফটা লিড করছি, আলহামদুলিল্লাহ আল্লাহ সুন্দর একটা জীবন দিয়েছে, সেজন্য আল্লাহর কাছে হাজার কোটি শুক্রিয়া। প্রত্যেকের জন্য এমন একটা জীবন দোয়া করি যেন সবাই সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, সুন্দর একটা ক্যারিয়ার পায়, সবার জন্য দোয়া থাকলো। তো আমার ভিডিও যারা যারা দেখুন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার ভিডিও কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই নিজের পড়াশোনাতে ফোকাস করবেন, কিভাবে সামনের দিকে এগিয়ে এগিয়ে যাওয়া যায় এবং ভালো একটা লাইফ কিভাবে লিড করা যায়। অবশ্যই পড়াশোনা করুন, পড়াশোনার কোনো বিকল্প নেই। আপনি যত বেশি পড়াশোনা করবেন তত বেশি শিখতে পারবেন এবং খুব কম বয়সে তাড়াতাড়ি সফল হয়ে যাবেন। একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে জীবনে যারা সফল হয়
তারা কিন্তু ব্যর্থ হয়। সেজন্য ব্যর্থ হলে কখনো হাল ছেড়ে দিবেন না। বেশি বেশি পরিশ্রম করবেন। পরিশ্রমীরাই জীবনে সফল হয়, ব্যর্থও হয়। আপনি যদি একবার ব্যর্থ হয়ে যান, আপনি মনে করবেন যে আপনি জীবনে সফল হবেন। তাই ব্যর্থ হলে কখনো থেমে যাবেন না, চেষ্টা চালিয়ে যাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।